একদিন একটি সুন্দর শাড়ি পরিহিত নারী মায়া তার শহরের এক ঘরোয়া পরিবেশ থেকে কিছুটা দূরে একটি বিশাল জঙ্গলে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জঙ্গলের মধ্যে অনেক অদ্ভুত গাছপালা এবং ঝর্ণা ছিল যা তাকে মোহিত করে তুলেছিল। তার শরীরে সোনালী রঙের শাড়ি ও রূপালী আংটি তাকে আরও উজ্জ্বল করছিল। মায়া জানত এই জঙ্গলটি রহস্যময় এবং অনেক পুরনো কাহিনী এই জঙ্গলকে ঘিরে আবর্তিত হয়, তবে সেসব শুনে কখনো ভয় পায়নি। একদিন জঙ্গলের গভীরে প্রবেশ করার পর তার মনে হল যেন সে এক অজানা স্থানে পৌঁছেছে। চারপাশে শীতল নিস্তব্ধতা, মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ মায়া একটি বিশাল পাথরের গুহার সামনে এসে দাঁড়াল, যেখানে এক ভয়ানক দানব বাস করত। দানবটির উচ্চতা ছিল বিশাল, চোখ দুটো ছিল আগুনের মতো লাল এবং শরীর ছিল কঠিন পাথরের মতো শক্ত। তার গা থেকে বের হচ্ছিল অদ্ভুত রক্তরঙের ধোঁয়া। মায়া ভয়ে কিছুটা পিছিয়ে গেল, তবে সে চেষ্টা করল নিজের সাহস রাখতে। দানবটি মায়াকে লক্ষ্য করল এবং রাগী গলায় বলল, তুমি কি আমার শত্রু হতে চাও নাকি আমার বন্ধু? মায়া থমকে গিয়ে শান্ত সুরে উত্তর দিল, আমি আপনার শত্রু হতে চাই না, আমি শুধু এখানে কিছু সময় কাটাতে এসেছি। দানবটি তার চোখে কিছুটা শান্তি অনুভব করল। সে মায়াকে তার গুহায় আসার জন্য আহ্বান জানাল। মায়া ভাবল, যদি সে কিছুদিন এখানে থাকে তাহলে হয়তো সে দানবটির প্রকৃত অভ্যন্তরীণ মানসিক অবস্থা বুঝতে পারবে। কিছুক্ষণ পর তারা একসাথে বসে গুহার ভেতরে নানা ধরনের গল্প শোনা শুরু করল। দানবটির নাম ছিল রাঘব। সে একসময় মানবজাতির একজন বীর যোদ্ধা ছিল, কিন্তু এক জাদুকর তাকে অভিশাপ দিয়েছিল এবং তাকে এক ভয়ানক দানবে পরিণত করেছিল। বহু বছর ধরে সে জঙ্গলের গভীরে একাকী জীবন কাটাচ্ছিল, মানুষের সঙ্গে আর যোগাযোগ ছিল না। মায়া তার দুঃখের কথা শুনে কাঁদল এবং তাকে সাহস দিল যে একদিন তার মুক্তি আসবে। মায়া তার শাড়ির মধ্যে থেকে একটি ছোট মুক্তো বের করে রাঘবকে দিল। এটি ছিল তার পরিবারের পুরনো আংটির অংশ। রাঘব প্রথমে অবাক হয়ে গেল, তবে তারপর মায়ার আন্তরিকতা দেখে সে মৃদু হাসল। মায়া জানত সাহস ও বন্ধুত্বের মাধ্যমে সবার ভিতরে ভালোবাসা তৈরি করা সম্ভব। এক সপ্তাহ পর মায়া রাঘবকে তার অভিশাপ থেকে মুক্ত করার জন্য এক পুরনো মন্ত্র জানার সুযোগ পায়। ধীরে ধীরে সে রাঘবের ওপর অভিশাপ কাটিয়ে দেয়। রাঘব আবার মানব রূপে ফিরে আসে এবং মায়ার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকে। মায়া তার সাহসিকতা, ভালোবাসা এবং বন্ধুত্বের মাধ্যমে এক দানবকে মুক্তি দিয়েছিল। এই গল্প আজও ওই জঙ্গলের পাথরে লিখিত রয়েছে, আর যে কেউ সেই জঙ্গলে রাঘব এবং মায়ার বন্ধুত্বের চিহ্ন দেখতে পায়।